আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি একটি আম বাগানে। এই আম বাগানটি হচ্ছে কাটিমন আম, যেটা 12 মাস ধরে থাকে গাছে, সেই বাগানে। তো এটি হচ্ছে দিনাজপুর জেলার আফতাবগঞ্জে। তো ভিডিও জুড়ে থাকছে যে এই কাটিমন আম নিয়ে বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, এখানে যে বাগানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আম বাগান। তো এই আম বাগানটি হচ্ছে কাটিমন আম, যেটা 12 মাসই আম বলা হয়ে থাকে, যে সারা বছরই গাছে ধরে থাকে সেই আম। এই কাটিমন আমের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো হচ্ছে এই কাটিমন আম বছরে 2 থেকে 3 বার ধরে এবং প্রতি গাছে আমের সংখ্যাও যথেষ্ট ভালো থাকে। প্রতিটি মৌসুমে প্রতিটি আমের ওজন 200 থেকে 300 গ্রামের মতো হয়ে থাকে। লম্বাটে এই আম পাকলে হলুদ ভাব ও সুষম রং হয়। পাকা আম দেখলে মনে হবে কেমিক্যাল পাকানো আম, কিন্তু দেখা যায় বাস্তবে এটিতে কোনো কেমিক্যালের ব্যবহার প্রয়োজন হয় না। এই কাটিমন আমে সাধারণত কোনো আঁশ নেই। প্রতিটি মৌসুমে আমের স্বাদ অপূর্ব হয়ে থাকে। কাটিমন আমের বাগান যারাই করে থাকে সেক্ষেত্রে আরেকটি সুবিধা হচ্ছে রোগবালাই নেই বললেই চলে। আম বাগানেও তেমন কোনো রোগবালাইয়ের দেখা যায় না। আর এই আম দেখা যায় যে যেহেতু 12 মাস ধরে থাকে, সেহেতু এর বাজার মূল্যটাও অনেক ভালো থাকে। স্বাভাবিকভাবে দেখা যায় নর্মালি যদি আম দীর্ঘদিন রাখতে হয় বা দেখা যায় আম সংরক্ষণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবসায়ীগণ ফরমালিন ব্যবহার করে থাকে। কিন্তু এই আমের আরেকটি বৈশিষ্ট্য হলো এই আমগুলো নর্মালি স্বাভাবিক তাপমাত্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত রাখা যায়, কোনো সমস্যা হয় না। এই আমগুলো দেখা যায় একেবারে পচে যায় না। এই আমগুলো আস্তে আস্তে যখন দিন বেশি হয়ে যায় তখন আস্তে আস্তে এগুলো চুপসে যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলোতে কোনো কোনো গাছে এখনই পাকা আম আছে, নর্মালি তারপরে নতুন করে আমের মুকুল নিচ্ছে সেগুলো আছে, এবং দেখা যায় মাঝারি বয়সের যে আমগুলো রয়েছে সেগুলো রয়েছে। একই গাছে এখনই 2-3 ধরনের আম এখন রয়েছে। বাংলাদেশে ধীরে ধীরে বাণিজ্যিকভাবে এই কাটিমন আমের চাষ বাড়ছে। দেখা যায় যেহেতু 12 মাসই এই আমগুলো ধরে থাকে এবং নর্মালি সময় যেরকম ধরে থাকে সব সময় এই রকমেরই ধরে থাকে। এখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলোতে একটু কালারটা অন্যরকম আসছে, কারণ এখানে কিছু যখন মুকুল নিয়েছিল এইবারকা, তো তখন একটা স্প্রে করার দরকার ছিল, তখন তারা এই স্প্রেটি করেনি। তো এই জন্য আমের উপরের কালারটা একটু কালচে ভাব আসছে। এমনিতে এই আমগুলো পাকলে দেখা যায় পুরোটাই হলুদ হলুদ ভাব চলে আসে এবং খুবই সুমিষ্টি হয়ে থাকে। আর এখানে যে কাটিমন আম বাগানটি রয়েছে, এগুলো দেখা যায় বর্তমানে কাটিমন আমের চারা এক একটি চারার দাম 100, তারপর 120, 150 এরকম কোয়ালিটি অনুযায়ী দেখা যায় যে চারার দাম হয়ে থাকে। তবে যদি কেউ এই আম বাগান করতে চায় বা যে কোনো প্রজেক্টই করতে চায় সেক্ষেত্রে অবশ্যই কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর রয়েছে বা যুব উন্নয়ন রয়েছে তাদের কাছ থেকে দেখা যায় আগে সে যে বিষয়ে সে প্রজেক্ট করবে বা বাগান করবে বা ফার্ম করবে সেই বিষয়গুলো ভালোভাবে ধারণা নিয়ে তারপরে শুরু করতে হবে। কারণ দেখা যায় যে প্রথমে না জেনে যদি শুরু করা হয় সেক্ষেত্রে আস্তে আস্তে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, সেক্ষেত্রে কিন্তু লসের সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।